আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে দেখেন আমার হাজব্যান্ডের কাজ দেখেন, রাতের বেলা ও এতগুলা মাছ নিয়ে আসছে, তাও আবার নদীর মাছ। আর নদীর মাছ তো কেটে না রাখলে, ফ্রিজে রাখলে দেখা গেছে আবার কাটার সময় একটু নরম হয়ে যায়। তো এনে বলতেছে যে এখন কাটতে হবে না, রেখে দাও। অথচ আমি বাচ্চাদেরকে পড়াচ্ছি আর রাত্রে এখন 8টা বাজে। কিন্তু আমার আবার পছন্দ না, মাছ কেটে না রাখলে আমার ফ্রিজে পরে আবার কাটতে গেলে আমার ভালো লাগে না। এ কারণে আমি বসছি এখন এগুলা কাটার জন্য। আর আমি মাছ দ্রুত কাটতে পারি না, আস্তে আস্তে আমার অনেক সময় লাগে মাছ কাটতে গেলে। আসলে মাছগুলো এত ফ্রেশ ছিল, অনেক তাজা ছিল মাছগুলা, সেটা দেখে আবার ভালো লাগছে। একদিক দিয়ে কষ্ট হচ্ছে, একদিক দিয়ে আবার ভালো লাগছে। সব সময় এরকম মাছ পাওয়া যায় না। তো এই যে তারপরে পরের দিন আমি এই যে রান্না বান্নার কাজে চলে আসলাম। ফ্রিজ যদি বড় থাকে তারপর একটা টেনশন করতে হয় যে কি রান্না করব না রান্না করব, আগে থেকে একটা প্রিপারেশন নিয়ে রাখতে হয়। তো আমি আজকে মাছের মাথা দিয়ে শাক রান্না করতেছি। এই শাকগুলো আবার আমার জায়ে বিল থেকে ও নিয়ে আসছে আমাদের জন্য। আর মুরগির মাংস ভুনা করব। আগে না শাক সবজি অত একটা পছন্দ করতাম না, বাট এখন আস্তে আস্তে করতেছি। তো এদিক দিয়ে আবার আমি রুটি বানাচ্ছি। আজকে আর বাজি করলাম না রুটির জন্য, কারণ বাজার থেকে আমি বাজি আনছি। প্রতিদিন দেখা গেছে বাজি রুটি করতে গেলে একটু অনেকটা লেট হয়ে যায়। তো এক চুলায় আমি রুটি করতেছি, আর এক চুলায় আমার শাকটা হচ্ছে। এই যে আমার শাকটা পুরো একদম প্রপারলি হয়ে গেছে রান্না। আসলে আমরা কোনো তরকারিতে অত একটা ঝোল খাই না, আর আমার শাক সব সময় ভালো লাগে, টানাইয়া রান্না করলে ঝোল ভালো লাগে না। তো এই যে এখন আমি মুরগির মাংসটা ভুনা করে নিচ্ছি। মুরগির মাংস বেশি ভাজলে দেখা গেছে কি শক্ত হয়ে যায়, বাচ্চারা খেতে পারে না। এই কারণে আমি সব সময় মুরগির মাংস অল্প ভাজি করি। তো একদিক দিয়ে আমি রান্না করতেছি, অন্য দিক দিয়ে ওদেরকে কিন্তু আমি সবাইকে নাস্তা দিয়ে দিচ্ছি, ওরা নাস্তা খাচ্ছে। আসলে আমার ওরকম বসে একদম যে আয়েশ করে নাস্তা খাবো ওরকম হয় না। সব সময় দেখা গেছে কি দৌড়ের উপরে নাস্তা করতে হয়, একটু মুখে দেই তারপর আবার অন্যান্য কাজ করতে চলে আসি। আর প্রতিটা গৃহিণীর মনে হয় একই অবস্থা, যে আয়েশ করে নাস্তা খাবে বা কিছু একটা খাবে, ওরকম করে হয় না। আর আমি যেহেতু মাটির চুলা রান্না করি, আমার তো আরও আগেই হবে না। একটু গ্যাসে রান্না করলে দেখা গেছে গ্যাসটা বন্ধ করে আসা যায়, বাট মাটির চুলা তো আর বন্ধ করা যায় না। রান্না করতে থাকলে করতেই হয়, না হয় আবার চুলা নিভে যায়। তো এই দিক দিয়ে কিন্তু আমার মাংস টাংস একদম পুরো রান্না করা হয়ে গেছে, আমার রান্না ডান। রান্না করার পরে আবার আমি এই আমগুলা কাটতেছিলাম। আমের সিজন যেহেতু আস্তে আস্তে চলে যাচ্ছে, তো ভাবলাম কতগুলো আম কেটে তারপরে ফ্রিজে রেখে দেই। দেখা গেছে ছোটো মাছ রান্না করলে বা ডাল রান্না করলে দেওয়া যায়। আমি প্রতি বছরে এইভাবে রেখে দেই। তো এই কারণে এখন রেখে দিচ্ছি আমগুলা কেটে, তারপর ফ্রোজেন করে রাখবো এগুলা। আমগুলোর বাড়া অনেক শক্ত হয়ে গেছে, কাটতে অনেক কষ্ট হচ্ছিল। আসলে আমার আরও আগে দেওয়া উচিত ছিল, আমি প্রতি বছর আরও আগে দেই। তো এই দিক দিয়ে আবার আমার মেয়ে বায়নার ধরছে ওরে একটু আমের শরবত করে দেওয়ার জন্য। আসলে আমি কখনো করি না, মোবাইলে দেখি বাট কখনো করি না। ভাবলাম কেমন লাগে, তা আজকে প্রথম ট্রাই করলাম। সবাই খেয়ে বলছে যে না অনেক মজা লাগছে। আসলে কোনো কিছু রান্না করলে বা কোনো কিছু বানাইলে যদি সবাই বলে যে না মজা হয়েছে, এটার সার্থকতা মানে শুধু গৃহিণীরাই বোঝে। আর যদি বলে যে ভালো লাগে না, তাহলে মনটা খারাপ হয়ে যায়। তো আমার কাছে বিট লবণ ছিল না, আমি বিট লবণ অ্যাড করতে পারি না। বিট লবণ দিলে হয়তো আরও টেস্ট হতো, আর আইস দিলে হয়তো আরও টেস্ট হতো। আমাদের যেহেতু সবার গলার সমস্যা, তাই আমরা একটু ঠান্ডা খেতে পারি না সবাই। তারপরে অনেক মজা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমাদের পাশে থাকবেন। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।